আর তোমার বাড়ি কোথায়? মেমারি। মেমারি। আচ্ছা, তো কি সমস্যা নিয়ে এসেছিল এখানে প্রথমে? আমার সব সময় ঠান্ডা লাগা দিয়েছিল, সর্দি কাশি, সেখান থেকে জ্বর, আর বুকে কফ জমতো, দিয়ে বুকের ভেতরটা সবসময় সাঁই সাঁই করতো। বিশেষ করে বাইক চালালে শীতকালটা খুব বেশি হতো, গরমটা তুলনামূলক কম হতো এটা। আচ্ছা, শীতকালটাই বেশি হতো, হ্যাঁ। গরমের সময় কম হতো হতো। কিন্তু কম। আচ্ছা, এটা কতদিন থেকে চলছে এটা? যবে থেকে খেলাধুলা বন্ধ করেছি, বছর 6-7 তো হবেই। 6-7 বছর থেকে এই সমস্যাটা চলছে তোমার? আমাকে এমনকি নেবুলাইজিংও করতে হয়েছিল, নেবুলাইজার? ইনহেলার, মন্টেগেলসি কন্টিনিউ খেতে হয়েছিল একটা সময়। আচ্ছা, মন্টেক্যালসি রেগুলার খেতে? রেগুলার খেতাম একটা সময়। আচ্ছা, আগে ডাক্তার দেখানো হয়েছিল হ্যাঁ, এটা জন্য? অনেকবার মেডিসিনের ডাক্তার, অ্যালোপ্যাথি অনেকবার দেখেছি, 6-7 বার, মানে নানা রকম ডাক্তার দেখেছি অ্যালোপ্যাথি। 6-7 বার ডাক্তার দেখিয়েছো চেঞ্জ করে করে? তো তখন কিছু স্থায়ী উপকার কিছু হচ্ছিল? না, সাময়িক কিছু রিলিফ পাচ্ছিলাম। ও তো মন্টেক্যালসি খেলে তো কমে যায়। হ্যাঁ, তো ডাক্তারবাবু তো মেনলি ওই ট্রিটমেন্টটা বলতে মন্টেক্যালসি দিত, আর তার সঙ্গে ইনহেলার কিছু দিয়েছিল। এরপর সিমটোমেটিক্যালি যেটা হয়, শ্বাসকষ্ট হলে বা হুম। নাজাল ড্রপ যেটা প্রয়োজন হয় যখন, যেটা তখন সেভাবেই দেওয়া হতো, মানে সেরকম কোনো কাজ হয়নি। না, সাময়িক কিছু দিন, আবার যা খেতাম। 6-7 বছর চলছিল। ডাক্তার মাঝে মধ্যে দেখানো হতো, তখন ওরা ওষুধ দিত, সাময়িক কমে যেত, কিন্তু পার্মানেন্ট কাজ না, করতো না। না। আর সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে সর্দি, হাঁচি, আর বুকের মধ্যে সর্দি বসে যাওয়া, সাই সাই আওয়াজ, হাই ফাই আওয়াজ, আর বাইক চালালে নাকটা জ্যাম হয়ে যেত, দিয়ে গোটা মাথাটা ধরে নিত সঙ্গে সঙ্গে। নাক জাম হয়ে যেত, মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত। ধরে যেত। কিছুদিন পর আবার জ্বর চলে আসতো। কিছুদিন পর আবার জ্বরও চলে আসতো। তো এটা কন্টিনিউ চলতো এটা? হ্যাঁ। শীতকালে খুব বেশি হতো, গ্রীষ্মকালে একটু কম হতো। আচ্ছা, তারপরে এখানে সন্ধান কোথা থেকে পেলেন? ফেসবুক থেকে, আপনার ফেসবুক পোস্ট। আচ্ছা, ফেসবুকে এই ধরনের কিছু রোগের উপকার আচ্ছা, ওইটা কি দেখি সঙ্গে সঙ্গে মনে হয়েছিল যে কাজ হবে, না একটা ডাউটফুল ব্যাপার যে একবার? অবশ্যই একটা ডাউট এসেছিল মনে, যে অ্যালোপ্যাথি যখন পারছে না এত কিছু, হোমিওপ্যাথি কতটা কি সারাবে। অ্যালোপ্যাথি যখন পারছে না তখন হোমিওপ্যাথি কি করে কাজ হবে? তখন একটা মানে জিদের বসেই চলে এলাম, যে দেখাই যাক, অ্যালোপ্যাথি তো অনেক পয়সা খরচ ছিল, একবার হোমিওপ্যাথি ট্রাই করা যায়। না হলে তখন আমরা অ্যালোপ্যাথিতে ফিরে যাবো। আচ্ছা আচ্ছা, এর আগে কখনো হোমিওপ্যাথি করা হয়েছিল? না না, হোমিওপ্যাথি এর আগে হোমিওপ্যাথি কোনো হোমিওপ্যাথির বিশ্বাস আস্তে সেরকম ছিল না। না। দেখো, এই জন্যই কিন্তু আমার ফেসবুকে পোস্টটা দেওয়া। আজকে তুমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছো, 6-7 বার ট্রিটমেন্ট করেছো, 6-7 বছর প্রায়। 6-7 বছর ট্রিটমেন্ট করছো, কিন্তু কোনোদিন মাথার মধ্যে আসেনি না। যে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা একবার করে দেখি, যে হোমিওপ্যাথিতে কি কাজটা হয় না হয়। তো আজকে এই ফেসবুকে পোস্টটা দেওয়ার জন্যে তুমি হয়তো সন্ধান পেয়েছো, এবং মনে মনে হয়তো কিছুটা একটু আস্থা জেগেছে যে একবার দেখি চেষ্টা করে কি হয় কিনা। তো ফেসবুকে বিভিন্ন রকম ভাবে বা বিভিন্ন রকম এরকম যদি পোস্ট না দেওয়া হয়, তাহলে কিন্তু এই সন্ধানটা তুমি পেতেও না, না। আর মনের মধ্যে এরকম আস্থাটাও আসতো না। যদি কেউ বলতো তাও হয়তো মনের মধ্যে জায়গা নিত না। তো এরকম দেখছো যে এত এত মানুষ যখন সাক্ষাৎকার দিয়েছে, যখন কাজ হয়েছে, তো আমি একবার চেষ্টা করে দেখি, এই উদ্দেশ্যেই ফেসবুকে পোস্ট দেওয়া, যে হোমিওপ্যাথির একটা যেটা মানুষের মনে একটা জায়গা তৈরি হয়। এমনকি অনেকেও বলেছিল, মানে পাড়া প্রতিবেশীর বন্ধু বান্ধব, যে দূর হোমিওপ্যাথি যাস না, অ্যালোপ্যাথি সব কলকাতায় বড় বড় নার্সিং হোমে ডাক্তার আছে, হ্যাঁ। প্রয়োজন হলে ভেলোর নিয়ে যাবো, ব্যাঙ্গালোর নিয়ে যাবো। তখন আমি বললাম যে না, আমি একবার হোমিওপ্যাথি ট্রাই করি না, 1 বছর ট্রাই করি, তারপর না হলে আমি তো মরে যাবো না 1 বছর পর। পাবলিকের ধারণা এটাই যে যত বড় ডাক্তার দেখাবো, যত বড় হসপিটাল নার্সিংহোম, যত বেশি বেশি টাকা রিপোর্ট করাবে, যত দামি দামি ওষুধ দেবে, ততই বড় চিকিৎসা হচ্ছে। কিন্তু বাস্তব সেটা নয়। যখন ডাক্তারবাবুরা বেশি কিছু রোগ হয়তো খুঁজে পান না, তখনই আবল তাবল ওষুধ, বিভিন্ন রকম 5টা 5 রকম ওষুধ, যখন ডাক্তারবাবুরা মেডিসিন সিলেক্ট করে নেয়, রোগ ধরে নেয়, তখন হয় তাকে বলে দেয় তোমার সারবে, সারবে না, আর সারলেও তখন দুটো একটা মেডিসিন। এটা হচ্ছে ঘটনা। আর তখন অত রকম 1000 রকম রিপোর্ট করার প্রয়োজন হয় না। 1000 রকম রিপোর্ট করার প্রয়োজন তখনই হয় যখন রোগ খুঁজে পায় না। তো যাই হোক, এটা অ্যালোপ্যাথি লাইনে টোটালি ইনকিউরেবল ডিজিজ, ওরা বলেই দেয় যেটা সারবে না। তো এখানে এখন হোমিওপ্যাথি খেয়ে এখানে কেমন আছো সেটা বলো। খুব ভালো আছি, পুরোটা মানে 100% যে মানে আবার সুস্থ হয়ে গেছে এটা বলবো না, আমি প্রায় 70 থেকে 75% আমি এখন রিকভার। 70 থেকে ওষুধ নিয়ে গেছে মোটামুটি 1 বার 2 বার 3 বার 4 বার ওষুধ নিয়ে যাওয়া হয়েছে। 4 বার ওষুধ নিয়ে যেয়ে মোটামুটি এখন 70%। 70% 80% আমি আগে যে ডেলি মন্টেগেল শিখেছে এখন খেতে না, হচ্ছে? এখন আর খেতে হয় না, প্রায় 4 থেকে 5 মাস আগে একবার খেতে হয়েছিল। আচ্ছা, মানে আমার কাছে চিকিৎসা হওয়া শুরু করার পর থেকে আর মন্টেগেল না, সেগুলো না, খেতে হয় না, না? না। আর অন্যান্য যে সমস্যাগুলো ছিল, ইনহেলার টিনহেলার যেগুলো না, নিতে হতো, কিচ্ছু নিতে হয় না। সেগুলো কোনো কিছু না। নাই? তাহলে এখন আর অ্যালোপ্যাথি কোনো রকম মেডিসিনই না, চলে না, না, না। শুধু হোমিওপ্যাথি যেটা চলছে হোমিওপ্যাথি। সেরকম। আর তোমার বাবা ডেথ হয়ে যাওয়ার পরে, মারা যাওয়ার পর ওষুধটা অনেকদিন বন্ধ হয়ে আছে, তা সেটার জন্য সেরকম কোনো সমস্যা হয়েছে? না। এখন যে মোটামুটি একটা ধরো ওষুধ মাঝে মধ্যে খেয়েছো, ওষুধ ঠিক মতো খাওয়া হয়নি বা গ্যাপ পড়েছে, এরকম যে একটা ইরেগুলারিটি হয়েছে ওষুধের, তো ইরেগুলারিটি হওয়ার জন্য অ্যালোপ্যাথির মতো এরকম কোনো সমস্যা হয়েছে না, কি? অ্যালোপ্যাথির কোনো সমস্যা হয়নি, কিছুদিন আগে হয়েছিল যখন বাবা মারা গেল 1-1.5 মাস আগে। আচ্ছা, কিন্তু আপনার ওষুধ কিরকম কিরকম ওই হয়েছিল? বুকটা খুব সাই সাই করছিল,
তখন বোধহয় বারে বারে স্নান টান এসব হ্যাঁ হ্যাঁ করতে হয়েছে। করতে হয়েছিল। আচ্ছা, এখন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জিনিস এগুলো তো খাওয়া হয়, খাচ্ছি, হ্যাঁ এখন খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। এখন কোনো অসুবিধা না, নেই, এখন কোনো অসুবিধা এখন কোনো ভয়ও লাগছে না। না, ভয়ও লাগছে না। আচ্ছা মনে হচ্ছে একটা পেছন থেকে এটাকে ওটা সাপোর্ট করে রয়েছে ওষুধের জন্য। আচ্ছা এটা মনে হচ্ছে মানে- ছায়া কেউ একটা মানে অদৃশ্য শক্তি গার্ড দিচ্ছে আমার। আচ্ছা, তো সেটা এতটাই মনে কনফিডেন্ট এসছে যে এখন ওগুলো গরমের সময় খেলেও অসুবিধা হচ্ছে না। হ্যাঁ না, যেটা অন্যান্য বছর, আগের বছর সেগুলো খেতে হয়েছিল। ভয় লেগেছিল বা হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ তো এখন ফুললি স্যাটিসফাইড হোমিওপ্যাথিতে একদম। পুরোপুরি। যেটা ফেসবুক দেখে এসেছিলে, অনেকেই হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখে ভাবে যেগুলো সব ফেক, কাজ হয় না, তো সেই জিনিসটা থেকে মোটামুটি সবগুলো তো আর ফেক হয় না, না, কিছু অরিজিনাল হয়, তার সঙ্গে কিছু ডুপ্লিকেট থাকে, ফেক থাকে, সেগুলো বাছাই করাটাই সমস্যার ব্যাপার। তো যেখানে অরিজিনাল থাকে সেখানে তো খুব ভালো জিনিস হয়, এরকম তো সব জায়গাতেই আছে, অরিজিনাল আর ডুপ্লিকেট সব জায়গাতেই আছে। শিক্ষক হতে যারা আছে তারা অনেকজন জেনুইন ভাবে থাকে, অনেকজন আবার ফ্রড ভাবে থাকে। তো ঠিক আছে, মানে চিকিৎসা করছো করো, আর সেটাতেও মোটামুটি 70% গেছো, মোটামুটি সুস্থ পুরোপুরি হয়ে যাবে। আর আগামী বছর শীতকালে আশা করছি সমস্যা সেরকম কিছু থাকবে না। ঠিক আছে, হুম। আচ্ছা।